বন্ধুরা, একটি জাহাজের কথা ভাবুন। অগভীর সমুদ্রের জলও তাকে ডোবাতে পারে না। একটি জাহাজ তখনই ডোবে যখন সেই জল তার ভেতরে প্রবেশ করে। একইভাবে ইতিহাস সাক্ষী যে দুনিয়ার কোনো দুর্গ তা যতই শক্তিশালী হোক না কেন, সম্মুখ আক্রমণে কখনো ভেদ করা যায়নি। যদি তা ভেদ করা হয়েও থাকে তবে তার কারণ হলো ভেতর থেকে কেউ দরজা খুলে দিয়েছে। রাবণ, যার কাছে স্বর্ণ, লঙ্কা এবং মৃত্যুকে বেঁধে রাখার ক্ষমতা ছিল, তিনি ভগবান রামের কাছে পরাজিত হননি। তিনি পরাজিত হয়েছিলেন কারণ তার নিজের ভাই বিভীষণ তার পরিবারের সমস্ত গোপন কথা শত্রুদের কাছে ফাঁস করে দিয়েছিল। মহাভারতে কৌরবদের কাছে ছিল পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী, তবুও তাদের ধ্বংস কোনো বাহ্যিক শত্রুর কারণে ঘটেনি। তাদের ধ্বংস করেছিল তাদেরই মামা শকুনি, যে তাদের সঙ্গেই থাকতো কিন্তু তাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দিয়েছিল। আর আজ কলিযুগে এই একই গল্পের পুনরাবৃত্তি ঘটছে প্রতিটি ঘরে। আমরা সমগ্র পৃথিবীর বিরুদ্ধে লড়াই করি, আমরা বাহ্যিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করি, আমরা অর্থ উপার্জনের জন্য দিন রাত পরিশ্রম করি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের পরাজিত করে কে? সেই ব্যক্তি যার সঙ্গে আমরা খাবার ভাগ করে নিই, যাকে আমরা আমাদের রক্তের সম্পর্কীয় বলে ডাকি। আচার্য চাণক্য, যিনি একজন সাধারণ রাখালকেও অবিভক্ত ভারতের সম্রাটে পরিণত করেছিলেন, তিনি বলতেন, শত্রু যদি তোমার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় তবে তার সাথে যুদ্ধ করা সহজ, কিন্তু শত্রু যদি আত্মীয়ের ছদ্মবেশে তোমার বাড়ির সোফায় বসে থাকে তবে স্বয়ং ঈশ্বরের পক্ষেও তাকে রক্ষা করা কঠিন। আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনি উন্নতি করছেন কিন্তু কেউ আপনাকে সুখী দেখে খুশি হচ্ছে না? এমন কেউ যে আপনার সামনে হাসে কিন্তু আড়ালে আপনার ক্ষতি করার চেষ্টা করে? হতে পারে সে আপনার নিজের ভাই, হতে পারে সে আপনার কাকা বা মামা, অথবা হতে পারে সে আপনার ছোটবেলার কোনো বন্ধু। আজ এই ভিডিওতে আমরা সেই সব বিশ্বাসঘাতকদের মুখোশ উন্মোচন করব। আজ আমরা আচার্য চাণক্যের নীতিশাস্ত্র থেকে 5টি বিপজ্জনক লক্ষণ সম্পর্কে জানব, অর্থাৎ এমন 5টি উপসর্গ যা ইঙ্গিত দেয় যে আপনার আত্মীয় আসলে আত্মীয় নয়, বরং একজন লুকানো শত্রু। এই ভিডিওটি শুধুমাত্র কোনো তথ্য নয়, এটি একটি সতর্ক বার্তা। আপনি যদি আজ এই লক্ষণগুলিকে উপেক্ষা করেন তবে কাল অনেক দেরি হয়ে যেতে পারে। তাহলে আসুন তাদের চিহ্নিত করা শুরু করা যাক। প্রথম লক্ষণ হলো অতিরিক্ত মিষ্টি ব্যবহার এবং গুপ্তচর বৃত্তি। চাণক্য বলেন যে যদি কোনো শত্রু অমৃতের মতো মিষ্টি কথা বলে তবে বুঝবেন যে তার হৃদয় মারাত্মক বিষে পূর্ণ। একবার ভাবুন তো, একজন শিকারী যখন কোনো পশু শিকার করতে চায় তখন সে কি লাঠি দিয়ে তাকে তাড়া করে? না, সে চুপচাপ বসে টোপ পাতে, সে ওই পশুটিকে প্রলুব্ধ করে। একইভাবে যে আত্মীয়রা আপনার প্রতি ঈর্ষান্বিত তারা কখনোই সরাসরি আপনার মুখোমুখি হবে না। তারা আপনার সামনে খুব মিষ্টি কথা ব্যবহার করবে, তারা হঠাৎ আপনার বাড়িতে চলে আসবে, তারা আপনার সন্তানদের মাথায় হাত বুলিয়ে দেবে যে ভাই আপনার কি ভাগ্য, আপনার বাড়িটা রাজপ্রাসাদের মতো, আপনার সন্তানরা হীরের মতো। আপনি ভাববেন, বাহ, এই লোকটি আমাকে এত সম্মান করে, আমার উন্নতিতে এসে খুব খুশি। কিন্তু সাবধান, আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে। তাদের প্রশংসা করার ঠিক পরেই তাদের পরবর্তী প্রশ্নটি কি সেদিকে মনোযোগ দিন। আপনার প্রশংসা করার সাথে সাথেই সে চুপিসারে জিজ্ঞাসা করবে যে ভাই এখন আপনার বেতন কত? নইলে সে জিজ্ঞাসা করবে, আচ্ছা ভাইয়া, জমিটা কত দিয়ে কিনেছেন? অথবা আজকাল আপনার আর আপনার ভাইয়ের মধ্যে সব ঠিকঠাক চলছে তো? এটা কোনো সাধারণ প্রশ্ন নয়, এটা হলো গুপ্তচর বৃত্তি। সে আপনার ভালোর জন্য প্রশংসা করছে না, সে আপনাকে আবেগ প্রবণ করার জন্য প্রশংসা করছে। এটা মানুষের একটা দুর্বলতা যে প্রশংসা শুনলে সে গলে যায় এবং তার মনের সব গোপন কথা সে বলে ফেলে। আপনি আবেগের বসে তাকেও বলে ফেলবেন, হ্যাঁ আঙ্কেল, আমি এই মাত্র 25 লক্ষ টাকার লোন নিয়েছি, আর ব্যবসায় কিছুটা ঝুঁকি তো আছেই। ঠিক এটাই তারা শুনতে চায়। যেই মাত্র তারা জানতে পারবে যে আপনি ঋণী অথবা আপনার পরিবারে কোনো দ্বন্দ্ব চলছে, তখনই তারা সেই খবর সারা সমাজে এবং পুরো পরিবারে ছড়িয়ে দেবে। তারা আপনাকে অপমান করার জন্য আপনার দুর্বলতাগুলোকে ব্যবহার করবে। তাই আচার্য চাণক্য বলেন, নিজের পরিকল্পনা, সম্পদ বা পরিবারের দোষ ত্রুটির কথা কাউকেই বলবেন না, তাতে তারা যতই ঘনিষ্ঠ হোক না কেন। প্রকৃত আত্মীয় তিনি, যিনি আপনার মুখের উপর কঠোরভাবে কথা বলেন, যে আপনার ভুল ধরিয়ে দেয়, যে আপনার তোষামদ করে। সে আপনার বন্ধু নয়, সে আপনার শত্রু। এমন মিষ্টি স্বভাবের মানুষদের সামনে সবসময় চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
এবার আসা যাক দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক লক্ষণের কথায়। এটি এমন একটি অস্ত্র যা মানুষের শরীরকে নয় বরং তার আত্মসম্মানকে আহত করে। এই দ্বিতীয় লক্ষণটি হলো ঠাট্টার ছলে কাউকে অপমান করা। চাণক্য বলেন, অপমানের সঙ্গে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, কারণ মৃত্যু কেবল এক মুহূর্তের জন্য কষ্ট দেয়, কিন্তু অপমান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা করে। আপনি আপনার জীবনে নিশ্চয়ই এমন আত্মীয়দের সম্মুখীন হয়েছেন। ধরুন আপনি কোনো বিয়ের অনুষ্ঠান বা পারিবারিক কোনো অনুষ্ঠানে আছেন, সেখানে 10 জন লোক দাঁড়িয়ে গল্প করছে, পরিবেশটা বেশ মনোরম। তারপর সেই বিষাক্ত আত্মীয়টি আবির্ভাব ঘটল। সে আপনার দিকে আঙুল তুলে জোরে বলল, আরে ভাই, শুনলাম আপনি নাকি 3 বছর ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুত নিচ্ছেন। কিছু হয়েছে নাকি এখনো বাবার টাকায় চলছে? অথবা সে বলল, আরে বৌদি, আপনি তো খুব দুর্বল হয়ে গেছেন, আপনার বর কি আপনাকে খেতে দেয় না? এই কথা বলার সাথে সাথেই সেখানে দাঁড়িয়ে থাকা 4 জন হাসতে শুরু করলো। আপনার মুখ লাল হয়ে গেল, আপনি লজ্জায় পড়ে গেলেন। আর যদি আপনি রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করেন এইসব অভদ্রতা কিসের, তখন সে সাথে সাথে তার কথা পাল্টে ফেলবে। সে বলবে, আরে তুমি তো রাগ করে ফেলেছো, আমি তো শুধু মজা করছিলাম, তোমার কোনো রসবোধ নেই। আজকালকার বাচ্চারা বড়দের রসিকতাও সহ্য করতে পারে না। বন্ধুরা, আমি কি বলছি তা মনে রাখবেন, এটা কোনো মজা নয়, এটা একটা মানসিক যুদ্ধ। মনোবিজ্ঞান বলে যে যাদের ভেতরটা শূন্য, সে অন্যদের ছোট করে নিজেকে বড় ভাবতে চায়। সে সবার সামনে আপনাকে অপমান করে নিজের যোগ্যতা প্রমাণ করতে চায়। সে সমাজকে দেখাতে চায় যে আপনি একজন ব্যর্থ মানুষ। যদি কোনো আত্মীয় আপনার দুর্বলতা, স্থূলতা, বেকারত্ব বা দারিদ্র্য নিয়ে বারবার হাসাহাসি করে, তবে বুঝবেন যে সে আপনার শুভাকাঙ্ক্ষী নয়, সে আপনার শত্রু। চাণক্যের মতে এমন ব্যক্তিকে চুপ করানোর একটাই উপায় আছে, গম্ভীর্য। পরের বার সে এমন রসিকতা করলে হাসবেন না, তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে জিজ্ঞাসা করুন যে এতে হাসার কি ছিল, আমি বুঝতে পারছি না। যে মুহূর্তে আপনি গম্ভীর হবেন, তাদের হাসি গলায় আটকে যাবে, তারা আতঙ্কিত হয়ে পড়বে। কিন্তু মনে রাখবেন, এমন লোকেদের কখনো আপনার বাড়ির চৌকাঠ পেরোতে দেবেন না। তৃতীয় লক্ষণটি হলো আপনার ব্যর্থতায় লুকানো আনন্দ। চাণক্য বলেন যে যে ব্যক্তি আপনার দুঃখে দুঃখ পাওয়ার ভান করে কিন্তু তার চোখে একটি অদ্ভুত ঝলক থাকে, সেই আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি কি কাঁকড়া মানসিকতার কথা শুনেছেন? যদি আপনি একটি বালতিতে 10টি কাঁকড়া রাখেন, তবে সেটিকে ঢাকার কোনো প্রয়োজন পড়ে না। কেন? কারণ যেই মাত্র একটি কাঁকড়া উপরে ওঠার চেষ্টা করে, বাকি 9টি কাঁকড়া তার পা ধরে নিচে টেনে নামিয়ে দেয়। তারা ভাবে, আমি যদি বাইরে যেতে না পারি তবে একেও যেতে দেব না। আমাদের 90% আত্মীয় স্বজন এই কাঁকড়াগুলোর মতোই। তারা চায় না যে আপনি তাদের ছাড়িয়ে যান, তারা চায় না যে আপনার বাড়ি তাদের বাড়ির চেয়ে বড় হোক, তারা চায় না যে আপনার গাড়ি তাদের চেয়ে বেশি দামি হোক। লক্ষ্য করুন, যেদিন আপনি তাদের কোনো সুখবর দেবেন যে আমার পদোন্নতি হয়েছে বা আমরা একটা নতুন ফ্ল্যাট ভাড়া করছি, সেদিনই তাদের মুখ ফ্যাকাশে হয়ে যাবে। তারা একটা ক্ষীণ প্রাণহীন হাসি হেসে বলবে, বাহ, দারুণ তো, কিন্তু মনের গভীরে তারা ঈর্ষায় জ্বলতে থাকবে। সে কিভাবে আমাদের ছাড়িয়ে গেল এই ভেবে তারা সারা রাত ঘুমোতে পারবে না। কিন্তু যেদিন আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটবে, ধরুন আপনার ব্যবসা ভেস্তে গেল, আপনি চাকরি হারালেন বা আপনার বাড়িতে চুরি হলো, সেদিন তারা সবার আগে আপনাকে বাঁচাতে ছুটে আসবে। তারা কুমিরের কান্না কাঁদবে, তারা বলবে, ও বাবা, কি ভয়ানক ব্যাপার। ঈশ্বর যেন আমাদের শত্রুদের সাথেও এমনটা না করেন। তোমার কথা ভেবে আমি সারা রাত ঘুমাতে পারিনি। কিন্তু আসল সত্যটা হলো তারা গোপনে আনন্দ করছে, তারা স্বস্তি পাবে এই বলে যে ঈশ্বরকে ধন্যবাদ, সে আবার নিচে নেমে গেছে, এখন সে তার আগের স্তরে ফিরে এসেছে। এই লোকেরা আপনার চোখের জল মোছাতে আসে না, তারা আপনার সর্বনাশ দেখতে আসে, যাতে পরে তারা আপনার ধ্বংসের গল্প অন্যদের কাছে খুব মজা করে বলতে পারে। এমন লোকেদের কাছে আপনার ব্যর্থতার কথা কখনো বলবেন না এবং আপনার সাফল্যের কথা তো একবারেই বলবেন না। এবার আসা যাক চতুর্থ লক্ষণে। এটি এমন একটি বীজ যা ধীরে ধীরে প্রয়োগ করা হয় এবং এর প্রভাব শুরু হতে হতে ওই ব্যক্তিটি ইতিমধ্যেই ধ্বংস হয়ে যায়। এই চতুর্থ লক্ষণটি হলো এমন কেউ যে ভুল পরামর্শ দেয়। চাণক্য বলেন, দুষ্ট লোকের পরামর্শ সোনার পাত্রে রাখা বিষের মতো, বাইরে থেকে সুন্দর কিন্তু ভেতরে মারাত্মক। এমন কিছু আত্মীয় স্বজন আছেন যারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ভুল পথে চালিত করেন। তারা আপনার পথপ্রদর্শক হওয়ার ভান করে
কিন্তু বাস্তবে তারা আপনাকে গর্তে ঠেলে দিচ্ছে। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান বা একটি বড় ঝুঁকি নিতে চান। উত্তেজনার বশে আপনি তাদের কাছে পরামর্শের জন্য যাবেন। আপনি বলবেন, দাদা বা কাকা, আমি চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা স্টার্টআপ শুরু করার কথা ভাবছি। তারা তোমার কাঁধে হাত রাখবে, তারা তোমার কপালে দুশ্চিন্তার রেখা এনে বলবে, বাবা তুমি কি পাগল হয়ে গেছো? ব্যবসা করে কি লাভ? আমি দুনিয়া দেখেছি, এটা ভীষণ ঝুঁকিপূর্ণ। তুমি দেউলিয়া হয়ে রাস্তায় এসে পড়বে। এর চেয়ে বরং একটা নিরাপদ ছোটোখাটো চাকরি নেওয়া ভালো। শান্তিতে থাকো, নয়তো তারা তোমাকে এমন জায়গায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করবে যেখানে তোমার লোকসান নিশ্চিত। এখন প্রশ্ন হলো, তারা এমনটা কেন করে? তারা কি সত্যি তোমার কথা ভাবে? না, তারা ভীত। তারা ভয় পায় যে তুমি যদি ঝুঁকিটা নিয়ে নাও এবং সফল হয়ে ওঠো, তবে তুমি তাদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তোমার গাড়ি তাদের গাড়ির চেয়ে বড় হবে, তোমার বাড়ি তাদের বাড়ির চেয়ে সুন্দর হবে এবং এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তাই তারা চায় তুমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকো। তারা চায় তুমি নিরাপদ থাকো, কিন্তু তবুও তাদের চেয়ে নিকৃষ্ট থাকো। মনে রাখবেন, কেবল এমন ব্যক্তির কাছ থেকেই পরামর্শ নিন যিনি সেই পথে হেঁটেছেন অথবা যিনি সত্যিই আপনার মঙ্গল চান। এমন ভীতু ও ঈর্ষান্বিত আত্মীয়দের আপনার স্বপ্নকে দমিয়ে দিতে দেবেন না। আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করুন, কারণ আপনার বিজয় তাদের কাছে পরাজয়ের মতো মনে হবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো বিপদের সময় অদৃশ্য হয়ে যাওয়া। চাণক্য বলেন যে একজন প্রকৃত বন্ধু, একজন প্রকৃত স্ত্রী এবং একজন প্রকৃত আত্মীয় তিনি, যিনি সংকটের সময় আপনার পাশে থাকেন। সুখের সময় আরও হাজারো আত্মীয়কে খুঁজে পাওয়া যায়। যখন আপনার পকেট ভর্তি থাকে, যখন আপনি বাড়িতে পার্টি দেন, যখন আপনি ভোজের আয়োজন করেন, তখন এই আত্মীয়রাই সবার আগে এসে সোফায় বসবে। তারা সবচেয়ে দামি পানীয়টি পান করবে এবং সেরা খাবার খাবে। তারা গর্বের সাথে ঘোষণা করবে, আমরা একই পরিবারের, তোমার দুঃখ আমাদেরও দুঃখ। কিন্তু যেদিন আপনি বিপদে পড়বেন, যেদিন আপনার দুর্ঘটনা ঘটবে, যেদিন আপনার পরিবারে অসুস্থতা আসবে, অথবা যেদিন আপনার টাকার খুব প্রয়োজন হবে, সেদিন তাদের ফোন বন্ধ থাকবে। তারা আপনাকে বাজারে দেখে তাদের পথ পরিবর্তন করবে। আপনি যদি তাদের বাড়িতে যান, তারা চাকরকে দিয়ে আপনাকে বলবে যে আপনি বাড়িতে নেই। তারা নানা অজুহাত দেখাবে যে আরে আমি নিজেও খুব চিন্তিত, আমারও শরীরটা খুব খারাপ, অথবা তুমি আমাকে আগে বলনি কেন। এটাই সেই চূড়ান্ত পরীক্ষা যেখানে 99% আত্মীয় ব্যর্থ হয়। যে ব্যক্তি আপনার দুঃসময়ে পাশে দাঁড়ায় না, আপনার সুখের সময়ে অংশ নেওয়ার বা আপনার সাফল্য উদযাপন করার কোনো অধিকার তাদের নেই। তাদের আপনার জীবন থেকে বাদ দিন। তারা যতই ঘনিষ্ঠ হোক না কেন, সাথে সাথে তাদের ব্লক করে দিন, কারণ তারা আত্মীয় নয়, তারা সুযোগ সন্ধানী। সুতরাং বন্ধুরা, এই 5টি লক্ষণ দেখে আপনি একজন বিশ্বাসঘাতককে চিনতে পারবেন। প্রথমটি হলো অতিরিক্ত মিষ্টি ব্যবহার এবং গুপ্তচর বৃত্তি। দ্বিতীয়টি ঠাট্টার ছলে অপমান করা। তৃতীয় তোমার ব্যর্থতায় আনন্দ করা। চতুর্থত ইচ্ছাকৃতভাবে ভুল পরামর্শ দেওয়া। এবং পঞ্চমত বিপদের সময় উধাও হয়ে যাওয়া। পরিশেষে আচার্য চাণক্যের এই উক্তিটি সর্বদা মনে রেখো, যে সাপকে দুধ খাওয়ালে কেবল তার বিষই বাড়ে, সেটা অমৃত হয় না। তাই এমন বিষাক্ত আত্মীয়দের সাথে লড়াই করো না, তাদের সাথে তর্ক করো না, তাদের বোঝারও চেষ্টা করো না। শুধু তাদের থেকে দূরত্ব বজায় রেখো। নিজের উন্নতি নিয়ে বড়াই করো না, নিজের দুর্বলতার কথা কাউকে বলো না, আর নিজের সুখ কেবল তাদের সাথে ভাগ করে নাও যারা সত্যি তোমার আপন। মনে রেখো, রক্তের সম্পর্ক জরুরি নয়, হৃদয়ের সম্পর্ক অপরিহার্য। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি এখনও তোমার সজ্ঞানে ভেতরের সাপগুলোকে খাওয়াতে থাকবে, নাকি তাদের চিনে নিজের জীবন ও পরিবারকে রক্ষা করবে? তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।